মা বাবার বকুনির কারণেই সোহম আত্মহত্যা করেছেন এমনটাই কিন্তু পুলিশের অনুমান। তোর কত নাম্বার বেশি আছে, কত ছেলে আমার বাড়তে দরকার নেই, তুমি মরে যাস না কেন? বাড়ি থেকে বেরো আমার। কি ব্যাপার রে? তোর 2 দিন বাদ না পরীক্ষা, সব সময় খালি মোবাইল দেখবি না একটু বই খুলে দেখবি? ঠিক আছে তুমি যাও, আমি বই খাতা নিয়ে পড়তে বসছি। তাহলে বইটা খুললি তো ভালোভাবে পড়িস। আমি যাওয়ার পর আবার গেম খেলতে লেগেছিস না কিন্তু। ঠিক আছে তুমি যাও। এটা ইতিহাস বই তো, পরশুদিন মনে হয় ইতিহাস পরীক্ষা আছে। সারা বছর তো কিছু পড়িনি, এত আদর যত্ন করে পড়লে একটু পড়েই লি। পলাশির যুদ্ধে বিখ্যাত হাতিয়ার হলো কোবরা MP40। হেরে যাওয়ার অন্যতম কারণ হলো তাদের MP40 গুলি শেষ হয়ে গিয়েছিল। তারা কঠোর পরিশ্রম করে কাস্টমে জয় লাভ করেছিল। হ্যাঁ, আর পড়তে ভালো লাগে না, একটু গেম খেলে দেখি। মার মার। কালকে তো পরীক্ষায়, আজকে একটু ভালো করে পড়াশোনা করি। এই মোমবাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ পড়াশোনা করব। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, মোমবাতি নিভিয়ে গেছে। কই যে 2000 টাকা দাও তো। কি করবি 2000 টাকা? তুমি জানো না গাড়ি ভাড়া আর মেনে চলে, তোমাকে এত হিসাব দিয়ে পারবো নাকি? আচ্ছা ঠিক আছে, দাও। দেখ ভালোভাবে দেখ, বেশি খরচা করিস না। ঠিক আছে। দেখ মাসুদ, এবার কিন্তু খুব টুকলি পুকলি নিয়ে আস না। গার্ডে কিন্তু খুব কড়া স্যার থাকবে, বুঝতে পারছি আগে দিয়ে ইলেকশন আছে। শুনছি আমার কথা তুই? চল পাগলা, স্যার দেখতে পাবে নাকি? স্যারের বাপ তো হচ্ছে আমি। কোথায় কোথায় রাখবো সে তো নিজেই তো ঘুরে পাবে না। আর আমি টুকলি নিয়ে আই তো তোর হিংসা হচ্ছে নাকি? তোর থেকে যদি বেশি নাম্বার না নিয়ে আসতে তো কান কেটে ফেল দেবো। আচ্ছা কান কেটে ফেলবি কি ফেলবি না পরে দেখা যাবে। চল ঘরটা মেটাই চল। তুমি নিজে দেখে লিখতে পারো না, পরে থেকে বারবার দেখছো। আরে স্যার দেখিনি তো, স্যার এবার মতো দিয়ে দেন স্যার। না না, মানা যাবে না। তুমি বারবার ওদিকে এদিকে তাকাচ্ছো, পরকে ডিস্টার্ব করছো। তুমি নিজে দেখো না। আর সত্যি বলছে কারো দেখিনি স্যার, এবার মতো দেন স্যার খাতা। ঠিক আছে, এই ব্যাগের মতো দিয়ে দিছি। এরপর হলে 10 মিনিট তোমাকে বসিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে স্যার। এই এই দেখি দেখি দেখি, তোমার খাতা কি আছে এটা? কিছু না স্যার, কিছু না। এই এগুলো তো মজার জিনিস রে। আচ্ছা স্যার, এবারের মতো ভুলে গেছে স্যার, আমাকে ক্ষমা করুন স্যার। এইভাবে তোমার মাধ্যমিক পরীক্ষা দিতে আসছো আর বাড়িতে পড়তে পারো না, নকলে পরীক্ষা দিচ্ছ। স্যার স্যার এবারের মতো আমার ভুলে গেছে স্যার। 4 মাধ্যমিকে ফেল করতে দিয়েছে স্যার, এবারের মতো স্যার ছেড়ে দিন স্যার। তুমি ফেল করবে না কেমন করে? তুমি তো নকল নিয়ে পাস করছো, তোমাকে পরীক্ষা দেওয়া যাবে না। বাড়ি যাও তুমি। কি ব্যাপার শাহিন, তোকে এত খুশি লাগছে কেন? আরে আর কইস না, আমি শুনু নাকি তোর ব্যাটার থেকে আমার ব্যাটা মাধ্যমিকে বেশি নাম্বার পেলে। আমার ব্যাটা তো সারাদিন ঢং ঢং করে এদিক ওদিক বেরিয়ে ফ্রি ফায়ার খেলা, শুনছি তোর ব্যাটার থেকে বেশি নাম্বার পেলে। এর থেকে আর খুশি কিছু আছে আমার? ঠিক আছে থাম, আমি বাড়ি থেকে আসছি। আচ্ছা যা শোধিয়া তোর ব্যাটাকে। শাহিন, ওই শাহিন, দুটাই আমরা সালার বাটা সালা। কি হলো যে কেন মারছো আমাকে? ইজ্জতের বাটাকে দেখা যেত, তোর কত নাম্বার বেশি আছে গেম খেলে।
তোকে 2টা 3টা টিউশন করিয়ে এত টাকা খরচা করনু আর ও ছোড়া আমি তোর কত নাম্বার বেশি রে এলো? তুমি জানো ও কেমন করে পরীক্ষা দেয়, কত টুকলি পুকলি করে পরীক্ষা দেয়। ফের শালা টুকলি টুকলি কিসের টুকলি? তুই কেন আমার কত নাম্বার বেশি লিখতে পারলি না? তোর মতো ছেলে আমার বাচ্চা দরকার নেই, তুই মরে যাস না কেন? বাড়ি থেকে বেরো আমার। তোর কত নাম্বার বেশি লেছে গেম খেলে কিসের টুকলি? তুই কেন আমার কত নাম্বার বেশি লিখতে পারলি না? তোর মতো ছেলে আমার বাচ্চা দরকার নেই, তুই মরে যাস না কেন? বাড়ি থেকে বেরো আমার। তুই মরে যাস না কেন? তুই মরে যাস না কেন? তুই মরে যাস না কেন? আমার বাপ যখন আমাকে মরতেই বলছে, এই পৃথিবীতে যখন আমার কোনো মূল্যই নেই, তাহলে আমার বেঁচে থেকে লাভটাই কি? আমি আর এই পৃথিবীতে থাকবো না। প্রত্যেক মা বাপের কাছে একটাই অনুরোধ, যারা পড়াশোনা করছে তাদেরকে অতটা চাপ দিও না, যাতে তারা সুইসাইডের পথটা না বেছে নেই। তো বেশি কিছু বলবো না, যারা পড়ার ছেলে আছে এমনি পড়বে, আর যারা পড়ার ছেলে না থাকে তাকে 20টা টিউশন করলেও পারে, তারা পড়তে পারবে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ।